রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য। কোনো প্রকল্পে আর্থিক সাহায্য করা হয়, আবার কোনো প্রকল্পে গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। তেমনই একটি প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, যে প্রকল্পের মাধ্যমে 2028 সাল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু রেশন পেয়ে যাবেন রেশন দোকান থেকে। তো আপনাদের কাছে যদি SPHH, PHH, AAY কিংবা রাজ্য সরকারের RKSY 1 বা RKSY 2 রেশন কার্ডও থেকে থাকে, তাহলেও কিন্তু এই বিনামূল্যে রেশন আপনারা পাবেন। তো বর্তমানে কোন কোন রেশন কার্ডে কী কী সুবিধা আপনারা পাবেন, রাজ্য সরকারের তরফ থেকে কোন রেশন কার্ডে কত করে মাল দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন রেশন কার্ডে কী কী মাল পাবেন, সমস্ত কিছু জানাবো। কোন রেশন কার্ডে কম বা বেশি পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন। তাছাড়া এই রেশনের পাশাপাশি কারা কারা 2 থেকে 3টি প্রকল্পের জন্য 1000 টাকা, 1500 টাকা, 1200 টাকা বা 2000 টাকা, এমনকি 25,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন রেশনের লিস্ট প্রকাশিত করা হয়েছে। এই এপ্রিল মাসে আপনারা কী কী রেশন দেবো পাবেন দেখুন। বলা হয়েছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY রেশন কার্ড, কেন্দ্রীয় সরকারের এই কার্ডটা যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে খাদ্য সামগ্রী কী কী পাবেন দেখুন। খাদ্য সামগ্রীর পরিমাণ এবং দর কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমেই আপনারা চাল পেয়ে যাবেন 21 কেজি করে পরিবার পিছু। এই কার্ড থাকলে 21 কেজি করে পরিবার পিছু চাল পাবেন। সেক্ষেত্রে 1টা 2টো 5টা যাই কার্ড থাকুক না কেন, এই হিসাবে কিন্তু পরিবার পিছু রেশন দেবো দেওয়া হবে, সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এরপরে যদি রেশন দোকান থেকে আপনাদেরকে আটা দেওয়া হয় 13 কেজি 300 গ্রাম করে কিন্তু আপনারা আটা পাবেন, এটাও সম্পূর্ণ বিনামূল্যে। আর যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে গম দেওয়া হলে 14 কেজি করে গম দেওয়া হবে। তো এই মুহূর্তে গমের আপডেট যেহেতু নেই, সেক্ষেত্রে কিন্তু চাল এবং আটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা 21 কেজি এবং প্রায় 14 কেজি মোট 35 কেজির মতো রেশন দেবো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু পেয়ে যাচ্ছেন। আর যদি আটাও না থাকে সেক্ষেত্রে পুরোটাই কিন্তু আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে এই কার্ড থাকলে আরও একটা সুবিধা রয়েছে, আপনারা কিন্তু চিনি পেয়ে যাবেন 1 কেজি করে পরিবার পিছু। 13 টাকা 50 পয়সা দাম দিয়ে কিন্তু আপনাদেরকে এটা কিনতে হবে। তাছাড়া কোন কোন কার্ডে অতিরিক্ত পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে SPHH বা PHH কার্ডে কী কী রেশন দেবো দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, এবার যদি আপনাদের কাছে অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড থাকে কিংবা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড অর্থাৎ PHH এবং SPHH দুটো কার্ডে কিন্তু একই রকমের রেশন দ্রব্য দেওয়া হয়। তো এই কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে দেখুন কী কী পাবেন। খাদ্য সামগ্রী চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে। সঙ্গে আপনাদেরকে আটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে 1 কেজি 900 গ্রাম এবং সম্পূর্ণ বিনামূল্যে এই আটাটা পাবেন। আর যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে যদি গম দেওয়া হয় 2 কেজি করে কিন্তু মাথা পিছু বা কার্ড পিছু গম পাবেন। অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে আপনারা এখানে 3 কেজি চাল সঙ্গে ধরুন 2 কেজি গম, অর্থাৎ মোট কিন্তু 5 কেজি রেশন দেবো পাচ্ছেন। ধরুন 7টা রেশন কার্ড রয়েছে, 5 সাথে 35 কেজি পাবেন। তো এইভাবে আপনাদের পরিবারে যে কটা রেশন কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা হিসাব করে নেবেন। এগুলো পুরোটাই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এরপর যদি আপনাদের কাছে রাজ্য সরকারের RKSY 1 রেশন কার্ড থেকে থাকে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর কার্ড, এই কার্ড থাকলে আপনারা কিন্তু 5 কেজি করে চাল পেয়ে যাবেন। এখানে গম বা আটার কিন্তু কোনো আপডেট নেই। আর হ্যাঁ, যদি রাজ্য সরকারের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর রেশন কার্ড থেকে থাকে, এই 2 নম্বর কার্ডটা কিন্তু BPL কার্ড ক্যাটাগরির মধ্যে পড়ে। এই কার্ডটা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই 5 কেজি রেশন নয়, তখন কিন্তু 2 কেজি করে শুধুমাত্র রেশন আপনারা পাবেন। এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে, এর জন্য কোনো টাকা লাগবে না। এছাড়াও বন্ধুরা, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে অতিরিক্তও কিন্তু আপনারা পাবেন। স্পেশাল প্যাকেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় অতিরিক্ত রেশন দেবো দেওয়া হয়, যেমন জঙ্গলমহল রয়েছে, পাহাড় এলাকা রয়েছে, চা বাগান রয়েছে, টোটো, আয়লা, এই সমস্ত এলাকা, এখানে কিন্তু বিনামূল্যে রেশন অতিরিক্ত দেওয়া হয়। এবারে আপনাদেরকে অতিরিক্ত কী কী দেওয়া হবে দেখুন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট পার কার্ড, অর্থাৎ চাল কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন অতিরিক্ত। তো ধরুন আপনি জঙ্গলমহলে বসবাস করেন, সেক্ষেত্রে AAY কার্ড থাকলে আপনাদেরকে 21 কেজি 14 কেজি তো দেওয়া হচ্ছে, 3টের বেশি রেশন কার্ড থাকলে 11 কেজি করে অতিরিক্ত চাল পাবেন। একইভাবে ধরুন আপনি পার্বত্য এলাকা বা পাহাড় এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে আপনাদের বাড়িতে RKSY 1 কার্ড রয়েছে, 5 কেজি রেশন দেবো তো আপনারা পাচ্ছেন। সঙ্গে যদি 3টের বেশি কার্ড থাকে সেক্ষেত্রে 6 কেজি করে প্রতি কার্ড পিছু আপনারা কিন্তু অতিরিক্ত রেশন দেবো পেয়ে যাবেন। তো আপনারা কোন এলাকায় থাকেন সেই অনুযায়ী কিন্তু একটু দেখে নেবেন এবং স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারেন যে কোন এলাকায় কত কেজি করে অতিরিক্ত রেশন দেবো আপনাদেরকে দেওয়া হবে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো এপ্রিল মাসের শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। আপনি যদি মহিলা হয়ে থাকেন বা আপনার পরিবারের কোনো সদস্য যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে 1000 টাকা অথবা 1200 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। 1 থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন।
সঙ্গে রয়েছে যুবশ্রী প্রকল্প। যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বা আবেদন করেছেন, বেকার ভাতার লিস্টে আপনার যদি নাম উঠে যায়, সেক্ষেত্রে আপনিও কিন্তু 1,500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। শুধু তাই নয়, এছাড়া বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইসব প্রকল্পেও কিন্তু 1,000 টাকা করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে পেয়ে যেতে পারেন। সঙ্গে যারা যারা কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বন্ধুরা, তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে টাকা আসতে পারে, মোটামুটি 18 বছরের মধ্যে এবং 19 বছরের নিচে, এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, আপনারা যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে। শুধু এই নয়, আরও একাধিক প্রকল্পের টাকা কিন্তু বর্তমানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে বা কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।